বন্ধুরা, রেলওয়ে আনবক্সিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব রেলওয়ে এমপ্লয়িজদের কত রকমের ছুটি হয়। তো বন্ধুরা, রেলওয়ে এমপ্লয়িজরা টোটাল 11 রকমের ছুটির সুবিধা পেয়ে থাকে। তো আসো আজকে বিস্তারিত আমরা জেনে নিই রেলওয়ে এমপ্লয়িজরা কী কী ছুটি কতদিন ধরে পায় এবং তার কী কী নিয়ম আছে। প্রথমে আসি এলএপি, যার পুরো নাম লিভ অন অ্যাভারেজ পে। রেলওয়ে এমপ্লয়িজ আর এলিজিবল ফর অ্যাডভান্স ক্রেডিট অফ 30 days এলএপি ইন দেয়ার লিভ অ্যাকাউন্ট এভরি ইয়ার। রেলওয়ে এমপ্লয়িজরা প্রতি বছর 30টা করে ছুটি পেয়ে থাকে। দ্য ক্রেডিট ইজ গিভেন ইন 2 installment, 15 days on 1st January and 15 days on 1st July of every year. এই ছুটিটা বছরের দুটি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে এই ছুটিটা দেওয়া হয়। এই ছুটিটা ম্যাক্সিমাম 300টা আপনি চাকরি জীবনে জমাতে পারবেন। যদি কোনো আনঅথরাইজড অ্যাবসেন্ট হন আপনি কর্মক্ষেত্রে, বা আপনার সাসপেনশন হয় বা নন ডাইস হয়, তাহলে সেক্ষেত্রে আপনার 1/10 হিসাবে এই ছুটিটা কাটা হবে। ম্যাক্সিমাম 180 দিন এলএপি আপনি একবারে নিতে পারেন। অন রিটায়ারমেন্ট আপনি 300টা এলএপি বিক্রি করতে পারেন। এলএপি কখনোই সিএলের সঙ্গে গ্রহণযোগ্য হবে না। এরপরে আসি এলএইচএপি, লিভ অন হাফ অ্যাভারেজ পে। রেলওয়ে এমপ্লয়িজরা এই এলএইচএপি বছরে 20টা পায়। ঠিক সেই আগের এলএপির মতোই এই ছুটিটাও বছরে দুবার ইনস্টলমেন্ট আকারে দেওয়া হয়, 1st জানুয়ারি এবং 1st জুলাই, 10টা করে দেওয়া হয়। যদি আপনি কখনো আনঅথরাইজড অ্যাবসেন্স হন, সাসপেনশন হন, নন ডাইস হন, সেক্ষেত্রে 1/18 হিসাবে এই এলএইচএপি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এই ছুটিটা। এলএইচএপি এমপ্লয়িজরা এই ছুটিটা নিলে হাফ পেমেন্ট পায়, মানে বেসিকের অর্ধেক আপনি পাবেন যদি এই ছুটিটা আপনি নেন। এই ছুটি কখনোই আপনি বিক্রি করতে পারবেন না। এমপ্লয়িজরা কখনোই এই ছুটি সিক হিসাবে ব্যবহার করতে পারবেন। যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি এলএইচএপিটাকে ব্যবহার করতে পারবেন। পরের ছুটিতে আসি সিএল, মানে ক্যাজুয়াল লিভ। ক্যাজুয়াল লিভ এটা স্যাংশন হয় আপনার কখনো আর্জেন্ট পার্সোনাল ওয়ার্ক, মানে হঠাৎ করে এমার্জেন্সি কোনো ব্যক্তিগত কাজ থাকলে আপনি সিএল নিতে পারেন। এই সিএলের জন্য আপনাকে কখনো আপনার অথরিটির পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না। এই সিএল পিরিয়ডে আপনি ফুল স্যালারি পাবেন এবং এই সিএলটা আপনি পাবলিক হলিডের সঙ্গেও নিতে পারেন। অন্যান্য রেলের কর্মচারীরা এই সিএলটা 11 দিন হিসাবে পায়। আচ্ছা, সিএল কখনোই আপনার অন্যান্য ছুটির সঙ্গে যুক্ত করা যাবে না। ফিজিক্যালি চ্যালেঞ্জড এমপ্লয়িরা এই সিএলটা অতিরিক্ত 4 দিন পেয়ে থাকেন আরও বছরে। এবং আনঅ্যাভেইলড সিএল, মানে আপনি যদি বছরে আপনার প্রাপ্য সিএল না নেন তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। পরের আসি এসসিএল, স্পেশাল ক্যাজুয়াল লিভ। স্পেশাল ক্যাজুয়াল লিভ এটা সেই সমস্ত কর্মীরা পেয়ে থাকেন যারা স্কোয়াডস, গাইড, টেরিটোরিয়াল আর্মি হিসাবে বিভিন্ন ক্যাম্পাস থেকে জয়েন করে ভারতীয় রেলে, তারা এই সুবিধাটা পেয়ে থাকে। এটি বিশেষ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ এটি সাধারণ কর্মচারীরা পায় না। স্টাডি লিভ, সেটাও যারা একমাত্র রেলের ডক্টররা আছে তারাই বিশেষ করে পেয়ে থাকে। এটা আপনার সর্বোচ্চ 5 বছর আপনাকে চাকরি করতে হবে এবং আপনি একবারে এটা 3 বছর নিতে পারবেন সর্বোচ্চ, এবং এক্সটেন্ড করা যেতে পারে 24 মাস পর্যন্ত। এটা ডক্টরসটাই বেশিরভাগ পেয়ে থাকে, এটা সাধারণ এমপ্লয়িরা পায় না। এবং এটা সম্পূর্ণ এই সময়টা আপনাকে ফুল স্যালারিই দেওয়া হয়ে থাকে। তারপরে আসছি এলএনডি, লিভ নট ডিউ। মানে লিভ নট ডিউ এটা এমনই একটা ছুটি যখন আপনার কোনো এলএপি বা এলএইচএপি থাকে না, তখন এই এলএনডিটা দেওয়া হয়। এটা শুধুমাত্র স্যাংশন হয় অনলি ফর মেডিকেল সার্টিফিকেটের ওপরে। এটাকে আপনি মেডিকেল লিভও বলতে পারেন, তবে আপনাকে ম্যাক্সিমাম 360 দিন
এই এলএনডি আপনি ম্যাক্সিমাম নিতে পারেন একবারে, মানে সমগ্র চাকরি জীবনে 360টা আপনি এলএনডি নিতে পারেন। এই এলএনডি অন টাইপ অফ এলএইচএপি, মানে এই এলএনডির সময় আপনি অর্ধেক বেতন পাবেন। ইট ক্যান বি কন্টিনিউশন টু এলএপি অ্যান্ড এলএইচএপি, এটা আপনি এলএপি বা এলএইচএপির সাথে কন্টিনিউ করতে পারেন। তারপরে আসছি মেটারনিটি লিভ। মেটারনিটি লিভ শুধুমাত্র ফিমেল এমপ্লয়িরাই পেয়ে থাকেন। এটা প্রেগনেন্সি, মিসক্যারেজ বা অ্যাবর্শনের 3টে ক্ষেত্রেই এটা পাওয়া যায়। প্রেগনেন্সি জন্য 180 দিন এমএল স্যাংশন করা হয়, মানে 6 মাস আপনি মেটারনিটি লিভ পাবেন। মিসক্যারেজ বা অ্যাবর্শনের ক্ষেত্রে 45 দিন এই মেডিকেল লিভটা দেওয়া হয়ে থাকে চাকরি জীবনে, এবং এই সুবিধাটি আপনি সর্বোচ্চ 2টি সন্তানের জন্য পাবেন। এই এমএলটা আপনি অন্যান্য ছুটির সঙ্গেও কম্বাইন্ড করে নিতে পারেন, মানে আপনি এলএপি নিচ্ছেন 10 দিন, পরবর্তীতে 6 মাস মেটারনিটি লিভ নিচ্ছেন, সেক্ষেত্রে এটা সম্ভব। এটা আপনি ফুল স্যালারি পাবেন, যতদিন আপনার মেটারনিটি লিভ চলবে আপনি ফুল স্যালারি পাবেন। এবার আসি পেটার্নিটি লিভ। পেটার্নিটি লিভ এটা স্যাংশন শুধুমাত্র মেল এমপ্লয়িজ, পুরুষ কর্মচারীদের জন্য। এটা সর্বোচ্চ 15 দিন দেওয়া হবে এবং সর্বোচ্চ 2টি সন্তানের জন্য এটা আপনি পাবেন। হ্যাঁ, এই ছুটিটা আপনি যদি কোনো সন্তান কেউ অ্যাডাপ্ট করে সেক্ষেত্রেও পাবেন, তবে সেই বাচ্চার বয়স 1 বছরের নিচে হতে হবে, তাহলে আপনি ছুটিটা পাবেন। এবং এই ছুটির মধ্যে আপনি ফুল স্যালারিই পাবেন, এবং এই ছুটিটাও আপনি অন্যান্য ছুটির সঙ্গে কম্বাইন করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি সিসিএল, চাইল্ড কেয়ার লিভ। এইটা সম্ভবত 730 দিন আপনি পাবেন একটা চাকরি জীবনে। এটা শুধুমাত্র একজন ফিমেল এমপ্লয়ি পাবেন। সিসিএল আপনার 2টো সন্তানের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম নিতে পারেন, এবং এটা অ্যাডমিসেবল হবে 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর ওপর হয়ে গেলে আপনি আর এই ছুটিটি পাবেন না, এবং এই ছুটি পিরিয়ডে আপনি পুরোটাই বেতন পাবেন, এবং এই ছুটিটা আপনি 3টে ধাপে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিভ রুলস। এটা সম্পূর্ণ অফিসিয়াল পেজ। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।